আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো বান্দা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি জানিয়ে দাও আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে যায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা জানো তোমাকে মহব্বত করে। জোরে বলুন সুবহান। আল্লাহ বললেন আমাকে ভালোবাসতে গেলে কাকে মহব্বত করতে হবে? আমার রাসূলকে, আমার হাবিবকে। আল্লাহ নবী সোনা জবানে বললেন, ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ভাইরা মনে রাখো, রাসূলুল্লাহ সোনার জবানে বললেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের আব্বা মা, তোমাদের ভাই বোন, সন্তান সন্ততি, প্রিয়জন, আপনজন, মহব্বতের মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হতে পারবে না। কতক্ষণ? বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অপেক্ষা প্রিয় নবীকে ভালোবাসতে হবে। প্রিয় নবীর ভালোবাসতে গেলে প্রিয় নবীর আদর্শে আদর্শিত হতে হবে। কথা ঠিক না? প্রিয় নবী আদর্শে আদর্শিত হতে হবে। প্রিয় নবীর আদর্শে যারা আদর্শিত হয়েছে, একবার তাদের জীবনগুলো তুলে দেখেন। তাদের জীবন আল্লাহ ইহকাল পরকালে কামিয়াব, ধন্য করে দিয়েছে। ভাইরা মা মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখো, আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হয়েছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ হুজুরকে এত পাণ্ডিত্য দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন, এত ইলম দিয়েছিলেন। আমি মনে করি হুজুরের মতো পাণ্ডিত্য লাভ করা একজন আলেম আজও পর্যন্ত এই বাংলার বুকে জন্ম নেয়নি। ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের বড় মাওলানা, আপনারা কলকাতা আলিয়া মাদ্রাসাতে পড়াশোনা করতেন। ও ভাইজানেরা, সেই সময় তৎকালীন সময় ব্রিটিশ সরকার হুজুরের ভাতা দিত, ভাতা। এত মেধাবী ছিলেন, ওই মেধাবী হওয়ার কারণে আল্লাহর ওলিকে ভাতা দেওয়া হতো। ও বাবাজি ভাইজানেরা মনে রাখো, আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন টাইটেল পাস করলেন, এত সুন্দর তিনি রেজাল্ট করলেন, এত ভালো নাম্বারে উত্তীর্ণ হলেন, ব্রিটিশ সরকারের চোখ আল্লামা হুজুরের উপরে পড়ে গেল। ব্রিটিশ সরকার একটা চিঠি লিখলেন, আল্লামা হুজুরকে পাঠিয়ে দিলেন, ও বসিরহাটের বড় মাওলানা, ব্রিটিশ সরকার চিঠির মাধ্যমে তোমাকে জানাতে চাই, তুমি যে এত ইলমের অধিকারী হয়েছো, এত পাণ্ডিত্য লাভ করেছো, এত জ্ঞানে গুণান্বিত হয়েছো, আমরা আমাদের চিঠির মাধ্যমে তোমাকে জানাতে চাই, আমাদের ইউনিভার্সিটিতে আমাদের কলেজে আমরা তোমাকে অধ্যাপক হিসাবে রাখতে চাই, আমরা তোমাকে চাকরি দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল চাকরি নিয়ে মারামারি হচ্ছে না, হয় না? কিন্তু ব্রিটিশ সরকার হুজুরের কাছে আগে থেকেই চিঠি পাঠিয়ে দিয়েছে। আল্লামা হুজুর চিঠিটা পড়ে দেখলেন, চিঠিতে আসলো ভালো একটা, বর্তমান সময় চাকরি আসলে আমরা কেউ ছাড়িবা। কথায় বলে, চাষ করো তো তরকারি আর কাজ করো তো সরকারি, বলে না বাবা? হ্যাঁ, প্রবাদ আছে, কাজ করো তো সরকারি আর চাষ করো তো তরকারি, এই দুটো ব্যবসায় লস নেই। ভাইরা মা মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই চিঠিটাকে নিয়ে চলে গেলেন ফুরফুরার জমিনে, ফুরফুরার পীর আবু বকরের কাছে। ও হুজুর, ও আমার পীর, আমার মুর্শিদ, ও আমার পীর, আমার মুর্শিদ, আমি রুহুল আমিন, ব্রিটিশ সরকার আমাকে চিঠি দিয়েছেন, আমার এমন কথা বলেছেন, আমাকে তাদের ইউনিভার্সিটিতে চাকরি দেবে, চাকরি। ও ভাইরা মনে রাখো,
বাবা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা দাদা হুজুরকে বললেন, মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা বড় মাওলানা, কোথায় তোমার চিঠি? চিঠিটা আমার কাছে দাও। দাদা হুজুর চিঠিটা নিয়ে বলে আমার কাছে দাও। দাদা হুজুর চিঠিটা পড়লেন, তাই তো সত্যি। এখন কি করবে হুজুর? আমি চাকরি করব না পীর মুরিদের কথা হচ্ছে। বসিরহাট হুজুর কেবলা এত জ্ঞানে গুণান্বিত ছিলেন, তিনি 159টা কিতাব এই বাংলার জমিনে বাংলা ভাষায় লিখে গেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না? দাদা হুজুর থেকে বলছে, বাবা বড় মাওলানা, ঠিকই তো বলেছো, এখন কি করা যায়? ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় চিঠি পড়ে বললেন, ও বসিরহাটের বড় মাওলানা, ও বাবা রুহুল আমিন, আমি তোমার পীর, তোমার মুর্শিদ, তোমাকে বলি শোনো, যদি তুমি ব্রিটিশদের চাকরি করো, তোমার ভালো খাওয়া হবে, ভালো পড়া হবে, তোমার ছেলে বড় স্কুলে পড়বে, তোমার ব্যাংক ব্যালেন্স হবে, তোমার গাড়ি বাড়ি হবে, লোকে তোমাকে সম্পদের অধিকারী বলে ডাকবে, লোকে তোমাকে বড় লোক বলে ডাকবে। ও বাবা বড় মাওলানা, আমি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তোমাকে বলি, ও বসিরহাটের বড় মাওলানা, একবার তুমি বাংলার জমিনে কি চেয়ে দেখেছো? বাংলার মানুষের কি করুণ পরিস্থিতি, বাংলার মানুষ কি কঠিন রোগে আক্রান্ত হয়ে রয়েছে। এরা ভালো করে মসজিদে যায় না, বাংলার মানুষ মাদ্রাসা চেনে না, বাংলার মানুষ মসজিদ চেনে না, বাংলার মানুষ মনসার ডালা দেয়, বাংলার মানুষ লক্ষ্মীর গলায় ধান দেয়, বাংলার মানুষ দরগা করে শিরক করে। ও বাবা বড় মাওলানা, সরকারি চাকরি তোমার করতে হবে না, চলো চলো চলো, আমি মুজাদ্দিদুজ জামান আর তুমি বসিরহাটের বড় মাওলানা, দুজনা মিলে আল্লাহর দ্বীনের খিদমত নিয়ে বাংলার কোনায় কোনায় ঝাঁপিয়ে পড়ি। জোরে বলুন। দাদা হুজুর কেবলা বললেন, বাবা একবার কি ভেবেছো বাংলার অবস্থা, বাংলার মানুষের অবস্থা? এরা শিরিক বেদাতে ডুবে আছে, এরা শিরিক বেদাতে ডুবে আছে, এদের ইমানের মধ্যে গন্ডগোল আছে, এরা ভালো করে মসজিদে যায় না, মাদ্রাসা চেনে না, এরা টুপি পড়তে জানে না, নামাজ পড়তে জানে না, কালমা পড়তে জানে না। বাবা তুমি যদি চাকরি করো, তুমি বড় লোক হবে, তোমার গাড়ি বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, তোমার ছেলে ভালো স্কুলে পড়বে, কিন্তু এই বাংলার মানুষের হিসেবগুলো কে দেবে? কি চিন্তা আমাদের জন্য করে গেছেন বাবা। আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের কথা অমান্য করলেন না, দাদা হুজুরের কথা এক বাক্যে মেনে নিলেন। ও ভাইরা বাবাজিরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সরকারি চাকরি ছেড়ে দিলেন, তিনি বাড়ি চলে আসলেন। বাড়ি এসে গবেষণা করতে লাগলেন কি করে জাতিকে পরিবর্তন করা যায়। ও ভাইরা মনে রাখো, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিছু কম বেশি 159 থেকে 60টা কিতাব লিখেছেন বাংলা ভাষায়। আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লামা রুহুল আমিন, সেই সময় বেশিরভাগ কিতাব ছিল উর্দু, আরবি, ফার্সি, বাংলা ভাষায় শরিয়াতের তেমন কত কিতাব ছিল না। আল্লামা রুহুল আমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও রুহুল আমিন, ও বসিরহাটের বড় মাওলানা, তুমি বাংলা ভাষায় কেন কিতাব লিখছো? তুমি এত পাণ্ডিত্য অর্জন করেছো, তুমি আরবি কথা বলতে পারো, আরবি তুমি লিখতে পারো, উর্দু ফার্সি তুমি বলতে পারো, ফার্সি তুমি লিখতে পারো, ও বসিরহাটের বড় মাওলানা, তুমি বাংলা ভাষায় কেন কিতাব লিখছো বলো? আল্লাহর ওলি ওই সময় বলেছিল, ও ভাইরা শুনে রাখো, আমি রুহুল আমিন, আমি যে কিতাবগুলো লিখে যাব, আমি যে কিতাবগুলো রেখে যাব, আমি রুহুল আমিন বাংলার মানুষের চিন্তা করে, বাংলার জনসাধারণ মানুষের চিন্তা করে, চাষাভুষো মানুষের চিন্তা করে, মানুষদের চিন্তা করে
বাংলা ভাষায় কিতাব লিখে যাচ্ছি, এমন একদিন আসবে আমি রুহুল আমিন থাকবো না, আমি রুহুল আমিন বিদায় নেব, আমি রুহুল আমিন চলে যাব, কিন্তু আমার কিতাব যে ঘরে থাকবে আমি রুহুল আমিন আমিও সেই ঘরে হাজির থাকবো। জোরে বলুন সুবহান। আমি রুহুল আমিন, আমার কিতাব যে ঘরে থাকবে আমিও সেই ঘরে থাকবো। আমি মনে করি যে আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব না পড়লে সে একজন কামেল আলেম হতে পারবে না, সম্ভব। ভাই আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, কার কথা বলছি? বেশি দূরের মানুষের কথা তো নয়, আমাদেরই পার্শ্ববর্তী এলাকা বসিরহাট। আজও বসিরহাট হুজুরের মাজার আমরা প্রতি বছর জিয়ারাতে যাই। ও ভাইরা মনে রাখো, আল্লামা রুহুল আমিন এত বড় জ্ঞানে গুণান্বিত হয়েছিল। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুরকে নিয়ে তিনি বিভিন্ন জায়গাতে দিনের দাওয়াতে বার হতেন। ও ভাইরা বাবাজিরা, একবার আল্লামা হুজুরকে নিয়ে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে গেলেন। কোথায় কোথায় গেলেন? বাংলাদেশে গেলেন। বাংলাদেশে একটা দিনের বেলা মাহফিল ছিল, হুজুরকে আহ্বান ছিল, হুজুর গিয়েছেন। জোহরের নামাজ হয়ে গেল, আসরের নামাজের আগে দাদা হুজুর কেবলা বলছেন, বাবা আজকের এই বিশাল হাজার হাজার জামায়াত, এত মানুষ, আজকের এই আসরের জামাতটা আমার আল্লামা রুহুল আমিন পড়াবে। জোরে হবে না? একটু চিল্লা হবে না? মসলা অনুযায়ী যেহেতু বসিরহাট হুজুর মুসাফির, বাংলাদেশের আলেমরা বলছে, হুজুর আপনার আল্লামা হুজুর তো মুসাফির, কিন্তু আসরের 4 রাকাত নামাজ মুসাফিরের জন্য 2 রাকাত আর মুকিমের জন্য 4 রাকাত। দাদা হুজুর বলছে, বাবা আমি যেটা বলি এটাই করো। বাংলাদেশের আলেমরা কানাঘুষো করছে যে মুকিম উপযুক্ত ইমাম আছে, কেন দাদা হুজুর কেবলা একজন মুসাফিরকে এই জামাতের ইমাম বানাচ্ছে? প্রশ্ন জাগবে না বাবা? ভাই আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখো, আসরের নামাজ হয়ে গেল, বাংলাদেশের আলেমেরা কানাঘুষো শুরু করলো। ও বাবাজি ভাইজানেরা, একজন মানুষ তো দাদা হুজুরকে বলে ফেললো, একজন আলেম দাদা হুজুরকে বলে ফেললো, ও মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, এতগুলো আলেম এই মজলিসে উপস্থিত রয়েছে, এতগুলো মুকিম আলেম উপস্থিত আছে, আপনি মুসাফিরকে দিয়ে কেন আপনি আসরের নামাজ পড়ালেন? ভাই আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখো, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ওই সময় দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট হুজুরকে হাত ইশারা করে ডাকলেন, বাবা রুহুল আমিন, বাবা রুহুল আমিন একটু আগে এসো বাবা। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আগে আসলেন। ও বাবা রুহুল আমিন, তুমি একটু দাঁড়িয়ে কি বলতে পারবে? আজকে আসরের জামাতে কতগুলো মানুষ নামাজ পড়েছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে একটু তাকালেন। আল্লামা রুহুল আমিন আসমানের দিকে তাকিয়ে বললেন, ও আমার পীর আমার মুর্শিদ, ও আমার পীর আমার মুর্শিদ, আজকের আসরের জামাতে ৯৯৯৯ জন এই জামাতে নামাজ পড়েছেন। জোরে বলুন, একটু জোরে হবে না? বাংলাদেশের আলেমরা মানবে? ওরা তো যুক্তি খাড়া করেছে, কি করে হয়? নামাজ হয়ে গেল, একে একে বিদায় নেবে, কিন্তু বাংলাদেশের আলেমরা দরজায় দাঁড়িয়ে গেল, গুনাহ হবে। আল্লামা রুহুল আমিন ঠিক বলেছে না ভুল বলেছে? ও ভাইরা মনে রাখো, এক এক করে যখন গুনাহ হলো, ওই আসরের জামাতে ৯৯৯৯ জনই পাওয়া গেল। আল্লামা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লামা রুহুল আমিন কিভাবে তুমি জানালে ৯৯৯৯ জন, কিভাবে তুমি বললে একটু বলো? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি রুহুল আমিন কোন জিনিস নিজের ব্যক্তিগতভাবে বলি না, আল্লাহ আমাকে বলিয়েছেন বলে বলেছি। আমি রুহুল আমিন আমার যখন প্রশ্ন করা হলো, আমি আসমানের দিকে তাকিয়ে দেখি, আসমানের উপরে লেখা রয়েছে ৯৯৯
999 সংখ্যা আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিলেন, তাই আমি রুহুল আমিন বলতে পারলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা মনে রাখো, আমার রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, নামাজের বিষয়টা যখন বলে দিলেন, বাংলার ওই সময় বাংলাদেশের আলেমেরা দাদা হুজুরের পাশে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে গেল। ও মোজাদ্দেদুজ্জামান ফুরফুরার পীর আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি, এবারে আমরা বুঝতে পেরেছি আপনার বড় মাওলানা ইনি কত বড় পাণ্ডিত্য অর্জন করেছেন। জোরে বলুন। যে আপনার বড় মাওলানা কতটা পাণ্ডিত্য অর্জন করেছেন। ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বাংলাদেশের কিছু আলেমকে ডেকে বললেন, ও বাবা শোনো, আমার বড় মাওলানা আল্লাহ পাক তাকে কি নিয়ামত দিয়েছে, আমি একটা পরীক্ষা করে তোমাদেরকে দেখিয়ে দিই। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের কিছু সংখ্যক আলেমকে ডাকলেন, বসিরহাটে আল্লামা হুজুরকেও ডাকলেন। মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হাতটা ইশারা করে দেখিয়ে বললেন, বাংলাদেশের আলেমেরা, ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছ থেকে এক একটা করে পাতা ছিঁড়ে আমার কাছে নিয়ে আসো। আলেমদেরকে দাদা হুজুর কিবলা বললেন, যাও, কত বাপের ওলি, দাড়ি পাল্লা আছে ওজন করা, দাড়ি পাল্লা আছে, কিন্তু আজকের সমাজে কিছু মানুষ এমনও আছে আল্লাহর ওলিদের কথা শুনলে নাক শিক্ষায়। শুনে রাখো বেদাতির দল, মাথায় রেখে দাও, আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে হবে না? একটু চিল্লে হবে না? আল্লাহ বলছে আমার ওলি যারা হবে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নেই, তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নেই। আমরা সেই পীর ভক্ত মানুষ, ওলি ভক্ত মানুষ, তাদের দামান যদি ধরি, তারা যে পথে চলে আল্লাহর প্রিয় হয়েছেন সেই পথটাও যদি আমরা বেছে নিই, তাদের আদর্শ আর বিশ্ব নবীর আদর্শে যদি আদর্শিত হতে পেরে এই সাময়িক জীবন থেকে বিদায় নিতে পারি, নিশ্চিত আমরা কামিয়াব হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। হলো যে তারা যে পথ দেখিয়েছেন আমাদেরকেও সেই পথটা বেছে নিতে হবে। তারা যে পথে চলে আল্লাহর প্রিয় হয়েছেন আমাদেরকেও সেই পথের পথিক হতে হবে। বা যে রজব মাস গেল, বরকতের মাস, এই যে রজব মাস গেল বড় বরকতের মাস, এই শাবান মাস এটাও কিন্তু বড় বরকতের মাস। আল্লাহ নবী দোয়া করতেন, রজব মাস যখন আসতো আল্লাহ নবী বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া রব্বুল আলামিন, আল্লাহ আমাদের রজব এবং শাবান মাসের বরকত দান করো, ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, আমাদেরকে রমজান মুবারক পর্যন্ত পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা মনে রাখো, আমি যে কথা বলছিলাম বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হবে। আমরা এমন একজন নবীকে পেলাম যে নবীর ইজ্জত, যে নবীর সম্মান সমস্ত নবীদিগের চাইতে আল্লাহ পাক ঊর্ধ্বে রেখেছেন। জোরে বলুন সুবহান। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে সবথেকে শেষে পাঠিয়েছেন, কিন্তু বিশ্ব নবীর সম্মানটা আমার আল্লাহ সবথেকে ঊর্ধ্ব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইজানেরা, শুধু তাই নয়, আমরা যে আখিরি নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত, ও ভাইরা মনে রাখো আল্লাহ পাক আমার নবীর ওসিলা করে আমাদেরকেও সম্মান বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহান। কিয়ামতের মাঠে হিসাব কিতাব হয়ে যাবে, সমস্ত নবীর উম্মতগুলো খাড়া দাঁড়িয়ে থাকবে, সর্বপ্রথম বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে হবে না?
অন্যান্য নবীরা, নবীর উম্মতেরা নবীদের কাছে শিকাত করবে, কি ব্যাপার, কি ব্যাপার, আমরা তো আগে এসেছি, আমরা বাঁচি 60, 70, 80 বছর, কিন্তু অন্যান্য নবীরা তাদের উম্মতেরা বেঁচেছে 200, 250, 300, 400। নূহ আলাইহিস সালামের বয়স তো ছিল 950 বছর। তাহলে তারা যে তাদের ওয়াক্তের নবীকে স্বীকার করে তারা ইবাদত করেছে 200, 300, 500, 700 বছর, আর আমরা ইবাদত করেছি আপনার 50, 60, 70 বছর। তাহলে লজিক অনুযায়ী আমাদের আগে ওরা জান্নাতে যাবার অধিকার। আল্লাহ পাক বিশ্ব নবীর মাহাব্বতে বরকতময় রজনী, বরকতময় দিনের ওসিলা করে আমাদের আমলের সওয়াবের পাওয়ারগুলো অগণিত গুণান্বিত বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী, নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক অসংখ্য মুজিজা দিয়েছিলেন। বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজার ভিতরে একটা মুজিজা হলো মিরাজ। 27 রজব গেল লাইলাতুল মিরাজ। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহ নবীকে যে সম্মান দেওয়া হয়েছিল, আল্লাহ নবীকে যে ইজ্জত দেওয়া হয়েছিল, আল্লাহ নবীকে যে মর্তবা দেওয়া হয়েছিল, ও বাবাজি ভাই জানেরা, আল্লাহ পাক সমস্ত নবীর উপরে যখন ওহী নাজিল করেছেন, শরীয়ত নাজিল করেছেন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে, ও ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাক নিজের কাছে ডেকে নামাজের মতো একটা বড় ইবাদত পুরস্কার দিলেন। জোরে বলুন সুবহান। আল্লাহ নিজের কাছে ডেকে এই নামাজের মতো একটা উপহার আল্লাহ দিলেন। ও ভাইরা মনে রেখে দিন, মা বোনেরা মনে রেখে দাও, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। ও বাবাজি ভাইজানেরা, বিশ্ব নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। কেন সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, কেন ইমামুল আম্বিয়া বলা হয়? বিশ্ব নবী তো সবার শেষে এসেছেন। বিশ্ব নবীর আগে অসংখ্য নবী রাসূল 1,24,000, মতান্তরে 2,24,000 নবী। তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে তারা এসেছে, কিন্তু কেন বিশ্ব নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়? বাবা ও ভাইরা মনে রাখো, বোনেরা মনে রেখে দাও, আল্লাহর নবী যখন বাইতুল হারাম থেকে জিবরিল আমিন আলাইহিস সালামের সঙ্গে ওরাকে চড়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন, ও বাবাজি ভাইজানেরা, বিশ্ব নবী সেখানে দেখতে পেলেন আল্লাহ পাকের সমস্ত নবীগুলো রূহানি হালাতে বাইতুল মুকাদ্দাসে হাজির। জোরে বলুন, বাইতুল মুকাদ্দাসে রূহানি হালাতে সমস্ত নবীরা সেখানে অপেক্ষা করছে। বিশ্ব নবী পৌঁছে গেলেন, আল্লাহর হুকুম হলো যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়তে। সমস্ত নবীরা দাঁড়িয়ে গেল, কাতার ঠিক করছে। সমস্ত নবীরা দাঁড়িয়ে গেল, ইমাম কে হবে, ইমাম কে হবে? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, ভদ্র ছিলেন। হুজুর চুপ করে একটা সাইডে দাঁড়িয়ে আছেন যে আমি তো সব থেকে শেষে এসেছি, চুপ মেরে দাঁড়িয়ে আছে। কাতার ঠিক হয়ে গেল, আকামাত হয়ে গেল, ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর হুকুম হলো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীর হাতটা ধরে মুসাল্লায় টেনে দিলেন। একবার জোরে হবে না, একবার চিল্লে হবে না। বিশ্ব নবী মুসাল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। তাহলে বিশ্ব নবী যখন ইমামতি করলেন, নিঃসন্দেহে ইমামুল আম্বিয়া হওয়ার তিনি যোগ্য হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়ার নবী মেরাজ রাতে জিবরিল এলো বোরাক পিঠে ও দয়ার নবী মেরাজ রাতে জিবরিল এলো বোরাক পিঠে পিছে পিছে জিবরিল আগে কামলিওয়ালা পিছে পিছে জিবরিল আগে কামলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে সকল নবীগণের ইমাম হলেন যিনি রাসূলুল্লাহ একবার সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর সকল নবীগণের ইমাম হলেন যিনি রাসূলুল্লাহ সকল নবীগণের ইমাম হলেন যিনি রাসূলুল্লাহ মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়ার নবীর আগমনে ওই খুশির জোয়ার কুল জাহানে ও দয়ার নবীর আগমনে ওই খুশির জোয়ার কুল জাহানে ওর উপরে ফারিস্তা সবাই পড়ে সাল্লে আলা ওর উপরে ফারিস্তা সবাই পড়ে সাল্লে আলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা যার কদম চুমে ধরল আরশ ও যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা ভাইরা আমার মনে রেখে দিন মা বোনেরা মনে রাখুন নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ তিনি পড়ালেন আল্লাহ পাক জিবরিল আমিনকে হুকুম করলেন ও মালাইকা জিবরাইল আমার হাবিবকে নিয়ে তুমি আমার কাছে চলে আসো ও ভাইরা বাবাজিরা বিশ্ব নবী প্রথম আসমানে গেলেন নবী আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা জোরে বলুন সুবহান প্রথম আসমানে নবী আদম আলাইহিস সালামের সঙ্গে বিশ্ব নবীর দেখা নবী আদম আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহ নবীকে ওয়েলকাম জানালেন আল্লাহ নবীকে সম্মান জানালেন বিশ্ব নবী দ্বিতীয় আসমানে গেলেন নবী ঈসা আলাইহিস সালাম নবী ইয়াহইয়া আলাইহিস সালাম একে অপরের খালাতো ভাই এই দুইজন নবীর সঙ্গে দেখা হলো
ভাইরা আমার মনে রেখে দিল, মা বোনেরা মনে রাখুন, নবী আমার তৃতীয় আসমানে গেলেন, নবী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। নবী আমার চতুর্থ আসমানে গেলেন, নবী ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। নবী আমার পঞ্চম আসমানে গেলেন, নবী হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। নবী আমার ষষ্ঠম আসমানে গেলেন, নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। নবী আমার সপ্তম আসমানে গেলেন, আল্লাহ পাক সপ্তম আসমানে বিশ্ব নবীর সাথে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা মনে রেখে দিন, আল্লাহ নবী সপ্তম আসমানে পাড়ি দিলেন। বিস্তারিত আলোচনা আমি হালকা একটু টাচ দিয়ে আপনাদেরকে শুনিয়ে দিই। বিশ্ব নবীর সম্মান, বিশ্ব নবীর ইজ্জত, বিশ্ব নবীর মার্তাবা কত বড়, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। ও ভাইরা মনে রাখো, আল্লাহ নবী সপ্তম আসমানে গেলেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উঠে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আমার প্রিয় নবী মুহাম্মদ, তোমাকে সপ্তম আসমানে ওয়েলকাম, তোমাকে সপ্তম আসমানে স্বাগতম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সপ্তম আসমানে চলে গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমি জিবরাইল এখান থেকে আর বিন্দু মাত্র আগে যেতে পারবো না, কারণ এটা হলো সিদরাতুল মুনতাহা, এটা হলো সৃষ্টি জগতের শেষ সীমানা। একবার জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এর থেকে এক বিন্দু পরিমাণ যদি আগে যাই, আমি জিবরাইল পুড়ে শেষ হয়ে যাব, আমি সরখার হয়ে যাব। এটা হলো সিদরাতুল মুনতাহা। ও বাবাজিরা ভাইজানেরা মনে রাখুন, বা বোনেরা মনে রাখো, কিতাবের মধ্যে এসেছে ওটা হলো সৃষ্টি জগতের শেষ সীমানা। সিদরাতুল মুনতাহা বলা হয়। সিদরা মানে হলো একটা গাছ, মুনতাহা মানে হলো শেষ সীমানা। ও ভাইরা বাবাজিরা, কিতাবের মধ্যে এসেছে ওই গাছটা, যে গাছটি ওখানে রয়েছে, গাছটা হলো বড়ই গাছ, আমরা যাকে কুল গাছ বলে ডাকি। ওই গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো, আর ওই গাছের ফল হলো মটকার মতো, মাটির কলসি আমরা যাকে মটকা বলি, এই মটকার মতো ওই গাছের ফল। ও ভাইরা বাবাজিরা, ওই বড়ই গাছের গোড়া থেকে 4টে নদী প্রবাহিত হয়েছে। 2টো নদী জান্নাতে প্রবেশ করেছে, আর 2টো নদী পৃথিবীতে চলে এসেছে। একটা হলো নীল নদ, আর একটা নদী হলো ফুরাত নদী। ওই সিদরাতুল মুনতাহায় যে গাছ আছে, সৃষ্টির শেষ সীমানা, 4টে নদী, 2টো দুনিয়ায়, 2টো আখিরাত। ও ভাইরা মনে রাখো, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করলেন, ওই সিদরাতুল মুনতাহা একটা ফেরেশতাদের ইবাদতখানা রয়েছে। দুনিয়ার বুকে কাবা শরীফ সোজাসুজি, কাবা শরীফ সোজাসুজি আসমানে, আল্লাহ পাকের আরশের নিচে, উপরে আল্লাহর আরশ, পৃথিবীতে কাবা, আর মাঝখানে বাইতুল মামুর। ও ভাইরা বাবাজিরা, এই বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতখানা। ওই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 করে ফেরেশতা ইবাদত করে। যে ফেরেশতাটা একবার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর কোনো সুযোগ পাবে না। কত হাজার? 70,000 করে ফেরেশতা প্রতিদিন ওই বাইতুল মামুরে তারা ইবাদত করে, বাইতুল মামুর তাওয়াফ করে। তাহলে যদি সৃষ্টির শুরু থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত প্রতিদিন 70,000 করে ফেরেশতা তাওয়াফ করে, আল্লাহর ফেরেশতার অভাব আছে? আল্লাহর মালাইকার অভাব আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাকে একবার সুযোগ দিয়েছেন, ওই ফেরেশতাকে দ্বিতীয়বার আর বাইতুল মামুরে ইবাদত করার সুযোগ হবে না। ভাইরা আমার মনে রেখে দিল, মা বোনেরা মনে রাখুন, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওই বাইতুল মামুরে যে সমস্ত ফেরেশতা একবার করে ইবাদত করে, দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হবে না। ও বাবাজি ভাইজানের রাসূল আরো বর্ণনা করেন, সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশের নিচে, আর পৃথিবীর উপরে একটা মধ্যস্থল, একটা পর্দা। পৃথিবীর মানুষ যখন কোনো ইবাদত করে, জোরে শিখেছেন তাকবীর, নারে তাকবীর।
জোরে সোরে নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। আসসালামু আলাইকুম বাবা, সামনে দিকে সরে এসো।